হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট 2024-25 ম্যাথ পার্টটা সলভ করো। দেখো এখানে ফার্স্ট আমাদের 7 নম্বর কোয়েশ্চনটা কী আছে, √14 এককের দুইটি সমান বল 120 ডিগ্রি কোণে এক বিন্দুতে কাজ করে, তাদের লব্ধি কত? ধরে আমরা একটা বিন্দু হলো এটা, এই বিন্দুতে এদিকে কত √14, অবশ্যই 120 ডিগ্রি করে, এদিকে কত √14, কত ডিগ্রি কোণে 120 ডিগ্রি করে। তাহলে এটা লেট এই বরাবর দেবো আমাদের লব্ধি বল আর আমরা আর এর ফর্মুলা জানি কি, আর ইকুয়াল টু জানি কি √p² প্লাস q² প্লাস 2pq cos থিটা। ঠিক আছে, তাহলে আমাদের এটা ধরতে পারি এটা হলো পি বল, আর হলো আমাদের কিউ বল, আর আমাদের থিটার হলো 120 ডিগ্রি সমান। তো আমরা বসিয়ে দিই, বসাইলে কী আছে, আমাদের পির মান হলো কত √14² প্লাস √14² প্লাস 2 টাইমস √14 আর cos 120 ডিগ্রি। তাহলে আমরা সলভ করি, দেখো √14² রুটে কাটা, তার 14 প্লাস 14 আর আমরা cos 120 ডিগ্রি মান জানি কত -হাফ। ঠিক আছে, প্লাস 2 × 14 আর cos 20 ডিগ্রি মান কত -হাফ। তাহলে এইটুই আর এইটুই কাটা, তাহলে আমাদের রেজাল্ট কত আসো নিট 14 প্লাস 14 -14, তাহলে আমাদের রুট কত √14, যার মান কত √14। তাহলে আমাদের লব্ধি বলের মান কত পাইতেছি √14, এটাই আমাদের আনসার। আমরা সিম্পলিসিটির জন্য বা অ্যাডমিশন টেস্টের জন্য আমরা বলে দিই, যদি একই বলের মানে দুইটি বলে যদি সমান হয়, দুইটি সমান বল হলে আর 120 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রিয়েট করলে তাদের লব্ধি মান কী হবে, আরেকটি বলের সমান হবে, যেই বলটা দেওয়া থাকবে তার সমান হবে। ঠিক আছে, দেখো আমাদের 8 নম্বর কোয়েশ্চেন, একটি ত্রিভুজের ABC তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3, 5, 7 হলে অ্যাঙ্গেল সি। তাহলে আমাদের ধরো একটা ত্রিভুজ যদি এরকম দূর করি, এটা যদি আমাদের এ হয় অ্যাঙ্গেল হয়, তাহলে এটার অপোজিট হলো কি এ বাহু, এটা যদি বি হয় তার অপোজিটটা কি বি বাহু, আর এটা যদি সি হয় তাহলে অপোজিটটা কি সি বাহু। তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা পাই করতে বলছে কোনটা, আমাদের লেট ধরে এটা হলো থিটা, অ্যাঙ্গেল সি। ঠিক আছে, তাহলে আমরা ফর্মুলা জানি কি কোসাইন ফর্মুলা আছে না আমাদের, তাহলে cos ইকুয়াল টু জানি কি আমরা a² প্লাস b² মাইনাস c² ওভার 2ab, এই আমাদের ইকুয়াল ফর্মুলা। তো আমাদের cos অ্যাঙ্গেল সি চাইছে, তাহলে cos সি ইকুয়াল টু আমাদের এর মান কত দেওয়া আছে, দেখো এইটার কোরসপন্ডিং মান কিন্তু এইটা। ঠিক আছে, তাই এর মান কত 3, তাহলে 3² প্লাস বির মান কত 5² আর সির মান কত 7² তাহলে আর অলসো 2 × 3 × 5। তো আমরা এইদিকে সলভ করে নিই, 3² মিনস হলো 9, 5² মিনস হলো 25 আর 7² মাইনাস হলো 49 আর ডিভাইডেড বাই 2 × 30। তাহলে আমাদের এবার সিম্পলিফাই করলে কত আছে, দেখে এখানে 9 প্লাস 25, তাহলে 34 মাইনাস 49 ডিভাইডেড বাই 30, তাহলে টোটাল কত আসে -15 ডিভাইডেড বাই 30, তো টোটাল -হাফ। ঠিক আছে, তাহলে আমাদের কত আসে cos সি ইকুয়াল টু কত -হাফ। অলসো আমরা জানি কি cos সি ইকুয়াল টু -হাফ, cos কত ডিগ্রি মান 120 ডিগ্রি মান, cos 120 ডিগ্রি, তাহলে সি ইকুয়াল টু কত 120 ডিগ্রি। তাহলে আমাদের সির মান অলরেডি পাই গেছে, সির মান কত আমাদের 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা আমাদের এটা রিকোয়ার অ্যান্সার। তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করছি, কোসাইন ফর্মুলা, রেগুলার ফর্মুলাগুলো একটু ভালো করে মেমোরাইজ করে দিবা। আমাদের 9 নাম্বারটা f(x) ইকুয়াল টু 1/√4 - x² ফাংশনটির ডোমেন মিনস হলো আমাদের কী কী ইনপুট দেওয়া যায়, এক্সের মান কী কী নেওয়া যায়, এক্সের আমাদের ইন্ডিপেন্ডেন্ট দেওয়া, আমরা জানি কি রুটের মধ্যে নেগেটিভ হইব না, অলসো কি 1/0 হইতে পারবো না। তাহলে আমাদের এটা কী হইতে 4x² গ্রেটার দেন ইকুয়াল টু 0 হইতো, মাস্ট বি। তাহলে আমরা কী করতে পারি, ওই সাইড এটা ফাটিয়ে দেয়, তাহলে কিন্তু x² গ্রেটার দেন -x² গ্রেটার দেন -4, বুঝ সাইড -4 দ্বারা যোগ করি, তাহলে এবার কি -1 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের কি সাইন চেঞ্জ হয়েছে, x² লেস দেন 4, বোথ সাইড কী করতে পারি আমরা রুট করতে পারি, তাহলে x রুট তাহলে প্লাস মাইনাস কত 2 ক্রিয়েট হয়, তাহলে আমরা বলতে পারি কি -2 গ্রেটার দেন x আর লেস দেন 2, তাহলে আমাদের কি এলো আমাদের কি রিকোয়ার ডোমেন। ঠিক আছে, তোমরা এটা আরও, তাহলে আমাদের রিকোয়ার ডোমেনটা কি ইনপুটটা কী থাকতো -2 গ্রেটার দেন x2, তোমরা এটা বসে দেখলে দেখবে এটা কি ভ্যালিড অ্যান্সার আছে, তার অন্য বাইরে যেগুলোই নাও না কেন এটার মধ্যে ইনভ্যালিড অ্যান্সার আছে। সো আমাদের ডোমেন হলো এটা। দেখো আমাদের 10 নম্বর হলো কি লিমিট x টেন্ডস টু 0 ln 1 + x/x, এটা কিন্তু একটা ফর্মুলাই, এই ফর্মুলার ভ্যালু হলো 1। ঠিক আছে, আমরা এখানে লিখে দেব 1।
ফর্মুলার ওয়াইজ। বাট এটা আমাদের সিম্পলিসিটির জন্য যে কেউ যদি ফর্মুলা মুখস্থ না থাকে তাহলে আমরা কীভাবে এটা সলভ করি সেইগুলো আমরা করতেছি। দেখো আমরা যদি এক্সের মান এখানে কি বসাই, 0 বসাই, তাহলে কী আসে লন 1 + 0 নিচে হলে কত 0, আমরা জানি লন 1/0, লন 1 এর মান কত 0/0, যা হলো কি ইনডিটারমিনেন্ট ফর্ম, কি বলেন অনির্ণয় ফর্ম, ইনডিটারমিনেন্ট ফর্ম, ঠিক আছে। তাহলে আমরা ইনডিটারমিনেন্ট ফর্ম থাকলে আমরা কি এল হসপিটাল রুল ইউজ করি, তা কি হসপিটাল ইউজিং এল হসপিটাল রুল। এল হসপিটাল রুল আমাদের কি বলে, ফাংশনের উপরের আমরা একবার ডেরিভেটিভ করুম, লব দ্বারা ডেরিভেটিভ করুম, অলসো কি হট দ্বারা ডেরিভেটিভ। তো আমরা ডেরিভেটিভ করলে কি লিমিট x টেন্স টু 0, তাহলে আমরা জানি কি লন 1 + x এর ডেরিভেটিভ করলে 1/x 1 + x, আর এইটার ইনসাইড ফাংশনের ডেরিভেটিভ করলে কত আসে 1 আসে, ঠিক আছে। আর x এর ডেরিভেটিভ করলে কত 1, তাহলে আমরা বলতে পারি কি লিমিট x টেন্স টু 0। তাহলে আমাদের এখানে কি আছে দেখো, সিম্পলিফাই করলে 1 + x। এবার আমরা x এর মান বসাইলে আমাদের কোনো ইনডিটারমিনেন্ট ফর্ম ক্রিয়েট হয় না, তাহলে আমরা বলতে পারি x এর মান 0 বসিয়ে দিই 1 + 0, তাহলে টোটাল কত আসে 1। তাহলে এটা আমাদের কি এটার অ্যান্সার। দেখো আমাদের 11 নাম্বারটা হলো কি একটা কি ডিটারমিনেন্ট ফর্ম আছে। আমাদের ফার্স্ট টাইম কি ডিটারমিনেন্ট ফর্মটা অবজার্ভ করতে কীভাবে এটা আমরা সিম্পলিফাই করতে পারি। ফার্স্ট টাইম দেখো আমরা যদি আমাদের ফার্স্ট কলামের সাথে যদি a মাল্টিপ্লাই করি তাহলে আমাদেরকে ABC a আর ab ক্রিয়েট হয়, তাহলে আমরা অলসো b এটার সাথে মাল্টিপ্লাই করতে পারি, এটার সাথে c। তাহলে আমরা করে দেখি ABC ফার্স্ট কলামের সাথে কি মাল্টিপ্লাই করতেছি a, তাহলে ABC 1 আর এলো কি a স্কোয়ার। সেকেন্ড কলামের সাথে আমরা কি মাল্টিপ্লাই করছি b, তা b করলে ABC, এখানে আসে 1 আর এখানে হলো b স্কোয়ার। অলসো আমাদের থার্ড কলামের সাথে কি মাল্টিপ্লাই করতেছি c মাল্টিপ্লাই করলে আমাদের কি আসে এখানে ABC, তারপর হলো কত 1, তারপর হলো c স্কোয়ার। আমরা একটা রুল জানি, আমাদের যদি একটা কলাম অথবা রোতে যদি কমন টার্ম থাকে তাহলে আমরা সেটা কি নিয়ে আসতে পারি। তাহলে আমাদের কমন টার্ম এখানে কি ফার্স্ট রোতে ABC, তাহলে ABC নিয়ে আসি ABC, তাহলে আমাদের রেস থাকে কি 1 1 1, এখানে আছে কি 1 1 1, আর আমাদের থার্ড কলাম আছে, থার্ড রোতে আছে কি a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। আমরা জানি কি কোনো নির্ণয়কের দুইটি কলাম অথবা দুইটি সারি যদি সেম থাকে তাহলে নির্ণয়কের মান কত হয় 0, তাহলে এটা 0 টাইমস অলসো 1 টাইমস 0, তাহলে টোটাল 0, তাহলে আমাদের নির্ণয়কের মান কত হইব 0, তাহলে এটা আমাদের সোজা সবচেয়ে